আজকে অনন্ত জলিলের সংবাদ সম্মেলন দেখলাম। জিনিসটা ভয়াবহ, মারাত্মক লেভেলের ভয়াবহ। এটা কিন্তু সরকারকে, বর্তমান সরকারকে এটা কিন্তু ভাবা উচিত যে এই যে 68% মানে একটা দেশের বেশিরভাগ অর্থ আয় করতেছে তারা, 11% বা 12% বা 14% হলো রেমিটেন্স যোদ্ধা, সেটা তো আছে। কিন্তু গার্মেন্টসগুলি যদি এইভাবে বন্ধ হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? বেকার হবে আরো। এই বেকার লোকগুলি কি করবে? চুরি করবে, ডাকাতি করবে, কারণ বাঁচতে হবে তো তাদের। এবং আমরা তো দেখতেছি চুরি, ডাকাতি, রাজধানী, ছিনতাই এটা বাড়তেছে। মানুষ বিকৃত হয়ে যেতেছে, বিকৃত হয়ে মানুষ যা খুশি তাই করতেছে। অনন্ত জলিল তো একদম মানে পরতে পরতে হিসাব দিয়ে দিচ্ছে যে এত পার্সেন্ট। আসলে তেলগুলি কি করবে? কোনো প্রতিষ্ঠান বন্ধ করা তো মানে বাহাদুরিতা না। মানে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রতিষ্ঠান বন্ধ করতে হবে কেন? প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে। যদি যেই ম্যানেজমেন্ট সেটা যেই দলের হোক, করাপশন করবে, ম্যানেজমেন্ট চেঞ্জ করবে, জানি প্রতিষ্ঠান সচল থাকে। বসুন্ধরা গ্রুপ বিক্রি করে অমুক করবে তমুক, বসুন্ধরা না, এই ইয়ের 10 বাবার গ্রুপ, বেক্সিমকোর গ্রুপ বা মিল ঠিল বন্ধ করে দিবে। এটা বন্ধ করলে তো আরো ক্ষতি। আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন এটা কিভাবে চালিয়ে রাখতে পারবেন। এই উৎপাদনটা চালানো, এটা এই উৎপাদনের সাথে বহু কিছু জড়িত। আর ওরা তো আসলে উৎপাদনে ভালোই করছে, দুর্নীতি করছে তো তার ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ নানান কায়দা, সেইটারে বন্ধ করেন। এর আগে দেখেছি যে আদমজি জুট মিল বন্ধ করে বড় বাহাদুরিতার পরিচয় দিছে। ঠিক আছে, এটা ভিন্ন আলাপ, কিন্তু ওটা যদি চালু থাকতো অথবা এটা যদি আরো অন্য কোনো কাজে ব্যবহার করা যাইতো তাহলে কি হইতো? অদ্ভুত কিছু হইতে পারতো। মানুষ সবসময় একটা পকেট থেকে আরেকটা পকেট খোলে, 4টা পকেট থেকে একটা জানালা খোলে, জানালা থেকে 2টা দরজা খোলে। চাইনিজরা এভাবে এগিয়ে গেছে। চাইনিজদের যখন আলিবাবার প্রতিষ্ঠানের যে জ্যাকমা হয়তো মাঝখানে কয়েকদিন আউট অফ মিডিয়া ছিল, আমরা জানি না কি হয়েছে। যদি কোনো ঝামেলা থাকে তো ব্যক্তিকে সংশোধন করাইতে হবে, আইন করে প্রতিষ্ঠানকে ঠিকঠাক রাখতে হবে। কই, আলিবাবা তো বন্ধ করে দেয় নাই, দেয় নাই। আলিবাবা আগের মতোই চলতেছে। একটা শক্তিশালী ম্যানেজমেন্ট থাকলে এটা প্রতিষ্ঠান চলতেই থাকবে। একজন ভালো সিইও থাকলে, ভালো একটা টিম থাকলে এটা আরো দিন বাই দিন উন্নতি করবে। আর আমরা কি করতেছি? আচ্ছা, এটা ঝামেলা বন্ধ করে দিই, বেচা ওদের ঋণ শোধ করি। আর বাবা, বেচা ঋণ শোধ করা, ব্যাংকের ঋণ শোধ করা তো বড় কথা না। এই প্রতিষ্ঠান বড় হলে ব্যাংকও বড় হয়। একটা ব্যাংক একটা ক্লায়েন্ট হারাইলো, তাই না? এত মগলি মানুষ কর্মসংস্থান আর কোথায় যাবে? পাশাপাশি কি আরেকটা খুলছে সরকার? খুলে নেই, বন্ধ করতেছে। এই যে কোনো কিছু হলে এটা জ্বালাও পোড়াও বন্ধ করো, অমুক করো তমুক করো, এইটি ঠিক না। এটা যারই হোক প্রতিষ্ঠান, সে যত বড় দুর্নীতিবাজই হোক, তার কাছ থেকে প্রতিষ্ঠানটা নিবে একটা ম্যানেজমেন্ট। যেমন একটা দেশের রাষ্ট্র পরিচালনায় যারা দুর্নীতি করছে, আমরা কি দেশ বন্ধ করে দিছি? আমরা কি দেশে আগুন লাগিয়ে সব চুপ পইরা মরে আমরা কি অন্য দেশে চলে গেছি? যাই নাই তো। আমরা আমাদের ম্যানেজমেন্ট ঠিক করে নিছি। সেখানে কিছু ভুল আছে, ত্রুটি আছে, আবার ঠিক হবে, অসুবিধা নেই। এটা ডে বাই ডে ঠিক হবে। তেমনি ভাবে একটা দেশে যদি সব চলে না যায়, দেশ যদি বিরান ভূমি না করে দেয়, দেশ যদি বন্ধ না করে দেয়, একটা প্রতিষ্ঠান কেন বন্ধ হবে? এটা হলো মূল কথা। এখানে বোঝার ব্যাপার আছে। বন্ধ করো, আমরা হুজুগ করলাম, হ্যাঁ ওরা বন্ধ করাই দেওয়া উচিত। পরে বন্ধ করার পরে আমরাই তো বন্ধ হয়ে যাচ্ছি। অতএব আমরা যিনি বন্ধ না করি, আমরা নিজেরা যিনি বন্ধ না হই, সেই চেষ্টা করতে হবে, সেই ব্যবস্থাটা করতে হবে। অনন্ত জলিলের কথাগুলি গুরুত্বের সাথে দেখে সরকারকে, নীতি নির্ধারণীকে, যারা ব্যবস্থাপনায় আছেন, যারা এই মুহূর্তে উদ্যোগ নিতে পারবেন, তাদেরকে সিরিয়াসলি ভাবা উচিত।